রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমন বিশ্বকে পাল্টে দিয়েছিল, যার অস্তিত্ব পৃথিবীকে নতুন আমেজ, নতুন উৎসব দান করেছিল। মানবতা যখন ডুকরে ডুকরে কাঁদছিল, যখন কিনা তমসার অন্ধকারের আধারে পৃথিবী পুরোটাই নিমজ্জিত ছিল, যখন মানবতা হাহাকার করছিল, একজন প্রয়োজন ছিল মহামানবের, যার ছোঁয়ায়, যার পরশে, যার সান্নিধ্যে মানুষগুলো সোনার মানুষ হয়ে উঠবে। যাদের উপর এতদিন ধরে মানুষ লানত করত, যারা ছিল সামান্য উটের আইল দিয়ে আরেকজনের ক্ষেতে শস্য খাওয়া নিয়ে 40 বছর জঙ্গে বোয়াসের মতো যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোবৃত্তি যারা লালন করত, তারা যে যার ছোঁয়ায়, সেই পরশ পাথর যার ছোঁয়ায় তারা রোহামা ও বাইনাহুম এ পরিণত হয়েছিলেন, এবং এই পরিণত হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সেই ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে তিনি কেমন ছিলেন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণাতেই বোঝা যায়, যে যাদের জীবনটা ছিল একেবারে পশুর চেয়েতেও বর্বর জীবনযাপন যারা করত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই ধরুন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তার জীবনযাত্রা, জীবনের মান ছিল এমন যে তস্কর বৃত্তি, চৌর্য বৃত্তি, লুটতরাজ, লুণ্ঠন, সওদাগরদের সম্পদ ছিনিয়ে নেওয়া, এভাবে যারা চৌর্য বৃত্তিকে নিজেদের আয় উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল, সেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছোঁয়া এসে এমনটা বদলে গেলেন। তিনি বললেন যে যার কাছে একদিনের বেশি সম্পদ থাকবে, খাবার থাকবে, পাথেয় থাকবে, সে আসলে তাওয়াক্কুল করছে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আসলে এটা তো ইমানের অনেক উঁচু গ্রাফের কথা। এই উঁচু গ্রাফ এবং এই ভলিউমের মতবাদ যদি এখনই সবাইকে দেওয়া যায়, তাহলে সবাই সেটা গ্রহণ করতে পারবে না। এই জন্য তাকে রবাজায় পাঠিয়ে সেটার নীরব চর্চা করার জন্য নির্দেশ করা হলো, পাঠিয়ে দেওয়া হলো সেখানে। তাহলে একজন মানুষ যিনি চৌর্য বৃত্তি, লুণ্ঠন, অবলীলায় সওদাগরদের সম্পদ নিয়ে যাওয়াকে বুক ফুলিয়ে গর্বের মতো বিষয় হিসেবে জানতেন, তিনি পরশ পাথরের ছোঁয়া এসে এমন হয়ে গেলেন যে একদিনের বেশি সম্পদ থাকলে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছে না, এত মূল্যবান ইমানের উঁচু গ্রাফে চলে গেছেন। এটা সম্ভব হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে, তার ওজুদের কারণে, তার আগমনের কারণে। এই জন্য আপনারা জানেন যে মাইকেল এইচ হার্ট, যে গবেষক এবং লেখক, সে যখন লেখে দি হান্ড্রেডস বুকস, যে সবাই শত মনীষী, মিয়াত আবাকের মিনার রিজাল, শত মনীষী যখন বই লেখে, তখন সবার আগে অথচ সে মুসলমান না, মাইকেল এইচ হার্ট খ্রিস্টান, অথচ সে সবার আগে সিরাত লিখতে গিয়ে, জীবনচরিত লিখতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দেয় আর বলে দ্য মোস্ট ওয়ান্ডারফুল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচাইতে বিস্ময়কর মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষ ভালো কথাগুলো বলে যায়, কিন্তু তার বাস্তবতা, জীবনের পরিমণ্ডলে এগুলোর কোনো কিছুই বাস্তবতা দেখাইতে পারে না, এর প্রয়োগ দেখাতে পারে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখের বুলি আউড়িয়ে, ফানুস উড়িয়ে মানুষকে মানবতার শিক্ষা দিয়ে যাননি, বরং তিনি যা বলেছেন তা আবার ব্যক্তিগত জীবনে সবার আগে পালন করেছেন। ওই কিছুক্ষণ আগে বক্তা বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করতে বাধ্য হলেন, তো আগামী বছর এসে উমরা করলেন। এই বছর উমরা করতে পারছেন না, তো ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যে ইহরাম বাঁধার পরে বাধাপ্রাপ্ত হবে তাহলে মাথা মুন্ডন করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম তো অবশ্যই পালন করবেন, কিন্তু মনে মনে এই উমরা করতে না পারার আবেগটা রয়ে গেছে, এই জন্য একটু উসখুস করছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে যখন মাথা মুন্ডন করে নিলেন,
একে একে সব সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা পালন করলেন। তো সবার আগে করে দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সিরাত এই চর্চা, এটা এখানে আমি আপনি আসতে পেরেছি, এটা আমাদের গৌরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আমার মতো দু চারজনের সিরাত চর্চা না করলে কিছুই আসা যায় না। खुदा दर इंतज़ार हमद मानिस्त मोहम्मद चशम बर सनाए नीस्त मोहम्मद हामिद खुदा हमद खुदा अस्त खुदा नात आफरी मुस्तफ़ा अस्त मोहम्मद अजतु खाहम खुदारा खुदाया अजतु इश्क़ मुस्तफ़ारा। এই যে কথা, যে আব্দুল মজিদ নাদিম রহিমাহুল্লাহ বাংলাদেশে আসতেন, আমরা তখন খুব ছোট ছিলাম। তিনি তখন সব সিরাতের কোনো আলোচনা হইলেই এই ফার্সি কবিতাগুলো আবৃত্তি করতেন। মোহাম্মদ আজতু মি খাহাম খুদারা খুদায়া আজতু ইশকে মুস্তফারা।